আবার একদিকে রবীন্দ্রনাথ, একদিকে নজরুল। আজকে এই মুহূর্তে উল্লেখযোগ্য এই কারণেই রবীন্দ্রনাথকে স্মরণ করতে সমাবেত হয়েছে এবং যার পক্ষে সমাবেত হয়েছে তিনি নজরুল। সবচেয়ে বিস্ময়ের কথা এটাই, একই আকাশে তার একইভাবে উজ্জ্বল, কিন্তু উভয় কিন্তু দুটো বাগানের ফুল, ভিন্ন ভিন্ন বাগানের ভিন্ন ভিন্ন প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশে আমাদের বেড়ে ওঠা। রবীন্দ্রনাথের দিকে বিপুল ঐশ্বর্যশালী একটা সংসাধনার জন্ম হয়েছিল, যেখানে সাংস্কৃতিক বিকাশ ভীষণ রকম হয়েছে, শিক্ষার সুযোগ পেয়েছেন, স্কুলে হয়তো জাননি। অর্থাৎ তার বিকশিত হবার যে চারদিকে পরিস্থিতি ছিল, অবশ্যই একজন মানুষের বিকশিত হওয়ার পক্ষে খুবই সহজ এবং স্বাভাবিক উন্নত একটা পরিস্থিতি। এবার যদি আমরা তাকে নজরুলের দিকে, ওনার জন্ম হয়েছিল মুসলিম পরিবারে, গ্রামে, শিক্ষার তেমন সুযোগ তিনি পাননি, দারিদ্র্যের মধ্যে থেকে বড় হতে হয়েছে এবং অসংখ্য সমস্যার মধ্যে তার বাল্যকালটা কেটেছে। অর্থাৎ বাল্যকাল থেকেই দুজনের দুরকম প্রকৃতির মধ্যে মানুষ হয়েছে। এবার যদি উভয় প্রকৃতির দিকে লক্ষ্য রাখি, রবীন্দ্রনাথ কিন্তু স্থিতজ, সহিষ্ণু, প্রশান্তির মূর্ত প্রতি, একদম তার শেষ জীবন প্রতি। আর নজরুল প্রথম থেকেই তিনি বেপরোয়া, উচ্ছ্বাস তার কথায়, তার আচরণে, তার জীবনযাত্রায় বাঁধন হারা তার একটা বিশেষণ। সম্পূর্ণ দুটো ভিন্ন প্রকৃতিতে, ভিন্ন পরিবেশে এবং ভিন্ন মানসিকতার মানুষ হয়েও এমন একটা সময় এলো উভয় কিন্তু এক জায়গায় মিলে গেলেন। সেটাই বিস্ময়, সবচেয়ে বড় বিষয়। যখন মাত্র 20 বছর বয়স নজরুলের, তার লেখা বেরোচ্ছে, রবীন্দ্রনাথ তার লেখা পড়ছেন, শুধু পড়ছেন নয়, যখন নজরুলের বয়স 24 বছর, তখন রবীন্দ্রনাথ তার বসন্ত নাটকটা উৎসর্গ করছেন নজরুল। সেই সময়ে আমাদের এই বাংলার মধ্যে আরো অনেক কবি ছিলেন, মহেন্দ্রনাথ মজুমদার, সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যতীন্দ্রমোহন বাগচি, যেভাবে রবীন্দ্রনাথ আকৃষ্ট হলেন নজরুলের উপরে, মাত্র 24 বছর বয়সের নজরুলের উপরে, সে আকৃষ্ট কিন্তু অপরের প্রতি হননি। যে যার পরে সত্যেন্দ্রনাথ দত্ত বলেই ফেললেন যে ভাই, রবীন্দ্রনাথ তোমাকে অনেক ভালোবাসে, তুমি অনেক ওপরে, আমরা তোমাদের চেয়ে অনেক নিচে। নিচে পড়ে বড় কথা না, তিনি দুই পরিবেশ থেকে দুজন আসছেন, কিন্তু একে অপরকে এভাবে আপ্লুত করছেন, যেটা আমাদের সবচেয়ে বড় বিষয়। তবে তো হাবিলদার কবি, সে গল্প কথাটা জানেন। করাচি গেলেন, বেঙ্গল রেজিমেন্ট থেকে যখন ফিরে এলেন, যার কথা বলছেন আমাদের মুজাফফর আহমেদ, তার ব্যাগের মধ্যে দিয়ে কি বেরোলো? কবিতার খাতা, গল্পের খাতা, পুঁথি পুস্তক, মাসিক পত্রিকা এবং রবীন্দ্রনাথের গানের স্বরলিপি। এটাই বিস্ময়, ওইটুকু বয়সে তিনি রবীন্দ্রনাথের গানের স্বরলিপি নিয়ে ঘুরছেন এবং তার গান তিনি চর্চা করছেন। সময়টা আজ থেকে কত বছর আগে, তখন কিন্তু রবীন্দ্রনাথের গান এভাবে পরিচিত হয়নি। আজকে আমরা যেভাবে রবীন্দ্রনাথের গানকে আপন করে নিয়েছি, কিন্তু আমারই তো মনে করেন, আমার যখন বয়স ছোট, তখন দেখতাম না যে গ্রামের কোনো ফাংশনে রবীন্দ্রনাথ বাজছে, তো আধুনিক বাজছে, হিন্দি বাজছে। কিন্তু আজকে রবীন্দ্রনাথের গান অনেক বেশি আমাদের কাছে আকর্ষণীয় হয়েছে, আমরা তাকে বারবার শুনছি। সেই সময় স্বরলিপি নিয়ে তিনি ঘুরছেন কেন? এখন তো রেডিও আছে, ক্যাসেট আছে, অন্যান্য মিডিয়া আছে, আমরা গানটা শুনতে পাচ্ছি। তখন তো গানটা শুনতে পেতেন না, এই স্বরলিপি থেকে গানটাকে উদ্ধার করতে। ওই কিশোর নজরুল সেই বয়সে স্বরলিপি থেকে নয়, রবীন্দ্রসঙ্গীত গাইছেন, শুনছেন। তাহলে কত বেশি ভালোবাসলে, কত বেশি শ্রদ্ধা করলে এটা করতে পারে। অচিন্ত কুমার সেনগুপ্ত লিখছেন, একটা আসরে ডাকা হয়েছে নজরুলকে গান গাওয়ার জন্য। তখন নিজে গান লেখেন, প্রচুর গান লিখছেন। হারমোনিয়ামে যখন প্রথম গানটা গাইতে, তোমার সুরের ধারা
ঝড়ে যেথায় ঝড়ে যেথায় তারি পারে, দেবে কি গো বাসা আমার, দেবে কি এক ধারে, গাইলেন রবীন্দ্রসঙ্গীত। পরপর রবীন্দ্রসঙ্গীত গেছেন, তাকে যখন সকলে অনুরোধ করলো তখন তার নিজের গান গাইছে। এই যে একটা কবি, এই যে একটা গায়ক, এই যে একটা গীতিকার, সে নিজে গান গাইছে, অথচ কিন্তু রবীন্দ্রনাথের গানের সে প্রচন্ড রকম ভক্ত। এবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ডেকেছে, শহীদুল্লাহকে ডেকেছে, সঙ্গে নজরুল যাচ্ছে। শহীদুল্লাহ পরে বলছেন যে ট্রেনে আস্তে আস্তে নজরুল আমাকে গীতাঞ্জলির সব কটা গান গেয়ে শুনিয়েছে। শহীদুল্লাহ সাহেব বলছেন যে শান্তিনিকেতন আস্তে আস্তে ট্রেনে নজরুল গীতাঞ্জলির সব কটা গান আমাকে গেয়ে শুনিয়েছে। ঈশ্বরের বিস্ময়, ওই বয়সে তিনি রবীন্দ্রনাথের গানের এত বেশি ভক্ত। এবার উনি যখন সত্য সাহিত্যে ঢুকছেন তখন প্রথম দিকে ওনার চেষ্টা করুন গল্প লিখেছেন, যেমন মহেন্দ্রের আত্মকাহিনী, ব্যথার দান, মেহের নিগার। গল্পগুলো কোনোটাই তেমন বেশি উৎকর্ষতা লাভ করেনি। গল্পের মধ্যে উচ্ছ্বাস আছে, আবেগ বেশি আছে, গল্পের যে টান বা গল্পের যে কেন্দ্রাত্মক গুণ সেখানে নেই। কিন্তু মানে প্রত্যেকটা গল্পের মধ্যে উনি রবীন্দ্রসঙ্গীতকে ডেকে এনেছেন, প্রত্যেকটার মধ্যে। সবচেয়ে বেশি আছে তার ঘুমের ঘরে ঘুমের ঘরে গল্পের মধ্যে 5টা, কারো ভেতরে 4টে বাঁধনহারা, কারো ভেতরে 1টা, কারো 3টে। রাজবন্দীর চিঠি, সেখানেও 3। রবীন্দ্রনাথের গান তাকে এভাবে আপ্লুত করেছিল যে গদ্য লিখতে গেলে তিনি বারবার রবীন্দ্রনাথের গানের কাছে চলে এসেছেন। তারপর যখন তিনি আরেকটা কথা বলি, এক সম্পাদক এসেছেন নজরুলের কাছে কবিতা নেবেন। কবিতা নিজে গিয়ে বলছেন যে দেখুন আপনি কিন্তু অনেক ভালো গান লেখেন এবং রবীন্দ্রনাথের চেয়ে ভালো লেখেন। সম্পাদক বলছেন নজরুল। কেন বলছেন? তার এই কবিতাটা পাওয়া সহজ হয়। নজরুলের উত্তরে কি বলল? দেখুন আমরা যদি কেউ না জন্মাতাম বাংলা সাহিত্যের কোনো ক্ষতি হতো না, কিন্তু রবীন্দ্রনাথের গান বেদ মন্ত্র। তার গান এবং কবিতা আমাদের 7 রাজার কোন এক মানি, লেখা নিতে এসছে নিয়ে যান, আর কোনোদিন আমার সামনে এসে আমরা কাছে করবেন না। এবার ধূমকেতু পত্রিকা প্রকাশ হয়েছে, রবীন্দ্রনাথ লিখেছেন ধূমকেতু পত্রিকা চিত্রগুলি আয় চলে আসে। ধূমকেতু যে সম্পাদকীয়গুলো বেরোয় তার একটা করে হেডিং থাকে, যেমন একটা সম্পাদকের হেডিং হচ্ছে আমরা লক্ষ্মী ছাড়ার দল। ধূমকেতুর সম্পাদকীয় লিখেছেন নজরুল। তার মধ্যে রবীন্দ্রনাথের যে গানটা তিনি ব্যবহার করছেন, হায় গৃহহীন, হায় পথহারা, হায় গতিহারা। পত্রিকার সম্পাদনার মধ্যে সম্পাদকীয় তো রবীন্দ্রনাথের গান তিনি বার করেছেন। আরেকটা সম্পাদকীয় পুকুরি মাসির ডাক, সম্পাদকীয় হেডিং, সেখানে ওই শোনো খুব সাগরের পার হতে কোন এলো বড়বাসী। আরেকটা সম্পাদকীয় পথিক তুই পথ হারাইয়াছে, সেখানে ব্যবহার করছেন মোমচিত্তে নিতে নিচ্ছে যে নাচে। আর ধূমকেতুর পথ বলে এই সম্পাদকীয়, সেখানে তিনি নিচ্ছেন রবীন্দ্রনাথের গান। আমার এই যাত্রা হলো শুরু, এখন নবু কর্ণধার, তোমার এই হরিণ। এইভাবে প্রতি মুহূর্তে উনি কিন্তু রবীন্দ্র গানকে প্রচন্ড রকম মর্যাদা দিয়েছেন। হয়তো আমরা আজকের দিনে যে মর্যাদা দিতে পারি না, সেই যুগে দাঁড়িয়ে উনি কিন্তু তার চেয়ে বেশি দিয়েছেন। আর এবার প্রভাব বলবো ভালোবাসা, প্রচন্ড ভালোবাসা। রবীন্দ্রনাথের কয়েকটা গান উনি গানের সুরও উনি নিয়েছেন, গানের সুর নিয়েছেন। এটা কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু কোনো কথা বলেন, ওনার সুর যদি অন্য কেউ নিতেন উনি কিন্তু রুষ্ট হতেন। উনি জানতেন যে নজরুল আমার যে সুর নিয়েছে সেটা হচ্ছে নতুন একটা সৃষ্টির জন্য। তার ফলে রবীন্দ্রনাথ কখনোই তার কোনো উষ্মা বা কোনো মানে অভিমান প্রকাশ করেননি যে সুর নেওয়ার জন্য। যদি সুরগুলো একদম মানে সম্পূর্ণরূপে নেননি, প্রায় নিয়েছে। যেমন কয়েকটা গানের নাম উল্লেখ করি, সবাই শুনেছি যে ও আমার দেশের মাটি তোমার পরে থাকে।
টাই মাথা, এটা আমরা গাই নজরুলের গাওয়া, যে জননী মোর জন্মভূমি তোমার পায়ে নোয়াই মা। ভাষার দিক থেকে কিন্তু একই রকম প্রায়। আবার যেমন দুঃখের বেশি এসেছো বলে তোমারে নাহি ডরিব হে, যেখানে ব্যথা তোমার শেষা নিবিড় করে ধরিব হে। নজরুল লিখলেন এই ভাষাটাকে একটু অন্যরকম করে, অন্যরকম অর্থ প্রায় একই রকম। তুমি দুঃখের বেশি এলে বলে ভয় করি কি হরি, দাও ব্যথা দাও যতই আমায়, যতই তোমায় নিবিড় করে ধরি। আরেকটা গান রবীন্দ্রসঙ্গীত, বজ্রে তোমার বাজে বাঁশি সে কি সহজ গান, সেই সুরেতে জাগবো আমি দাও মরে সেই গান। নজরুল লিখছেন বজ্রে তোমার বাজিল বাঁশি, বন্যি হলো কান্না হাসি, সুরের ব্যথায় প্রাণ উদাসী, মন করে না বাজে। এছাড়া রবীন্দ্রনাথের গানের উনি কিছু প্যারোডি ব্যবহার করেছেন, যেটা অনেকেই জানেন। সবচেয়ে বিখ্যাত যেটা আমরা দিই, উনি জেলখানায় যখন আসেন তখন লিখলেন তোমারই জেলে পালিত ঠেলে ধন্য তুমি ধন্য হে, তোমারই জেলে পালিত। আরো একটা কথা মনে পড়ে, যেখানে রবীন্দ্রনাথ যে তার লিখছেন আমায় আমায় ক্ষম ক্ষম নম হে নম, নজরুল লিখছেন তুমি নামো হে নামো শ্যাম হে শ্যাম।